জর্দা সেমাই খুবই মজার খাবার, রান্না করাটাও সহজ, কিন্তু এই রান্নাটা সবাই পারফেক্টভাবে রান্না করতে পারে না। দেখা যায় অনেকেরটা নরম হয়ে যায়, ঝরঝরে হয় না। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। জর্দা সেমাই রান্না করার জন্য প্রথমে বড় একটা কড়াই নিয়েছি, পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিব কাজু বাদাম আর কাঠবাদাম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তা বাদামটাকে আমি ভালো করে একটু ভেজে নিব, এতে করে বাদামের ভিতরে ঘিয়ের ফ্লেভারটা চলে যাবে আর বাদামে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। তা বাদামটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি নারকেল কোড়ানো। তাই এখানে একটা নারকেল পুরোটাই আমি দিয়ে দিছি, আর পাকিস্তানি সেমাই পুরো একটা প্যাকেট আমি নিয়েছি রান্না করার জন্য। নারকেলটাকে আমি ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতন পানি, তবে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হয়। সামান্য পরিমাণ পানি দিয়েছি এখানে, আমি বেশি পানি দিই নাই, কারণ নারকেলেও পানি আছে, আবার চিনি দেওয়ার পরও অনেকটাই পানি পানি হয়ে যায়। স্বাদ মতন লবণ, পরিমাণ মতন চিনি, সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। তাই এভাবে আমি 1-2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন আমি সেমাইটাকে দিয়ে দিব। জর্দা সেমাই দুইভাবেই রান্না করা যায়, তা আজকে আমি সহজভাবেই রান্না করে দেখাচ্ছি। প্রথমে দেখা যায় এই জর্দা সেমাইটাকে ভেঙে ঘিয়ে ভেজে নিয়ে তারপরে এভাবে রান্না করা যায়। তা আজকে আমি ঘিয়ে না ভেজেই ডাইরেক্ট এভাবে নারকেলের ভিতর দিয়ে সেমাইটাকে রান্না করে নিচ্ছি। খুব সহজভাবে রান্না করে জর্দা সেমাই রেসিপিটি শেয়ার করলাম। ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যে সকল বোনেরা নতুন গৃহিণী তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। মাশাল্লাহ, জর্দা সেমাইটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি একটু নেড়েচেড়ে দেখাচ্ছি, অনেক ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। তা আমার এই রেসিপিটির যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তা আজকের মতন এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।